আজকের ভিডিওটা যারা খুব তেল কম খায় এবং পরোটার খুব প্রিয় তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। পরোটা একদম নরম তুলতুলে হবে। কি প্রসেসে করলে পারে একদম কম তেলে পরোটাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে লবণ এবং একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার উপর একটুখানি সামান্য সাদা তেল অ্যাড করতে হবে। তেলের পরিমাণটা কম দেবে। যেহেতু আমি এখানে ময়দাটা একটু বেশি নিয়েছি তার জন্য তেলটা একটু কম নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। মোটামুটি একদম যখন পুরো মিহি হয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে জলটা অ্যাড করব। এই জলটা কিন্তু পরিমাণ মতনই দেবে, খুব একটা বেশি দিয়ে ফেলো না। আটা যেমন মাখে ঠিক সেরকমভাবেই কিন্তু এটা মাখতে হবে। তো দেখো আমি জল দিয়ে কিন্তু বেশ ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে প্রপারভাবে মাখতে হবে। এবার মেখে দেখো হাত দিয়ে ভালো করে এভাবে ঠেসে নিলে পারে ময়দা কিন্তু একদম পরোটাটা খুব নরম হবে। তারপরে কিন্তু আমি একটু হাতে সামান্য সাদা তেল নিয়ে সেটাকে ভালো করে ময়দাটাকে এবার ঠেসে সুন্দর করে একদম প্রপার ওয়েতে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এবার ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, মানে 10 মিনিট রাখা দিলেই হবে। তারপরে কিন্তু ময়দার লেচিটা আমি এখানে করে নিয়েছি। তারপরে এভাবে ভালো করে একটা শেপ তোমরা তৈরি করে নেবে। তো ময়দার যেহেতু পরোটা হলে পারে এই শেপটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এটা খুব সুন্দর লাগে দেখতে। আর প্রপার ভিতরে একদম পরোটা যখন করবে দেখবে ফুলে যাবে, কোনো রকম কাঁচা ভাব থাকবে না, খুব সুন্দর লাগবে খেতে। তো এভাবে করে নাও, ফোল্ড করে নাও প্রথম শেপটা, তারপরে এই পাশে ফোল্ড করে নাও, তারপরে এদিক থেকে ফোল্ড করবে, আবার এদিক থেকে দিয়ে তারপরে এভাবে চেপে দিতে হবে 3টে আঙুল দিয়ে। তারপরে বেশ হালকা একটুখানি উপর দিয়ে ময়দা ছিটিয়ে নিয়ে ভালো করে এবার বেলে নাও সুন্দর করে। দেখো একদম চারকোনা যে শেপটা দারুণ লাগে দেখতে। আর এটা কিন্তু ভিতরে কোনো রকমভাবে কাঁচাও থাকে না, খুব সুন্দর, একদম বেশি মোটাও না খুব আবার পাতলাও না। এবার আমি তাওয়াতে এটাকে ভালো করে ভেজে নেব একদম হালকা মতন, যখন ভালো করে ভাজতে হবে, যেটা কিন্তু একদম লাল লাল করে ভাজলে হবে না, একদম হালকা করে ভেজে এটাকে আমি কিন্তু সুন্দর করে একটার পর একটা সব কটা একবারে নিয়ে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এবার আমি এটা নামিয়ে এবার আমি যেরকম রুটি ছ্যাঁকা হয় ঠিক সেরকমভাবেই আমি ছেঁকে নিচ্ছি। এতে কি হবে, এভাবে করলে কিন্তু পরোটা কোনোভাবে ভিতরে কাঁচা থাকে না, আর তেলটা কিন্তু খুব কম লাগে। এই টেকনিকটা একবার ফলো করে দেখো। আমি এই যে অল্প তেলটা দেখছো এই তেলটা কিন্তু দিয়েই আমি পুরো 4-5টা পরোটা একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে পরোটায় আর তেল দিইনি, এই তেলেই কিন্তু সবকটা পরোটা ভেজে নিচ্ছি। খুব কম তেলের উপরেই কিন্তু এই পরোটা এভাবে করলে কিন্তু কোনো রকম যাদের হেলথের কোনো ইস্যু বা যারা ডায়েট করছো তাদের জন্য তো এইভাবেই পরোটাটা ভেজে নিলে বেটার। আমি কিন্তু যখনই বাড়িতে পরোটা করি বিশেষ করে এই প্রসেসটাই ফলো করি, কারণ এইভাবে কিন্তু পরোটা করলে বাচ্চারাও খেতে পারবে, যারা বয়স্ক তারাও খেতে পারবে। আর আমরা তো যারা ডায়েট করছি তাদের জন্য কিন্তু এইভাবে পরোটা খেলে তাদের কোনো হেলথ ইস্যু হবে না, তাদের কোনো রকম শরীরে ফ্যাট হবে না। তো তোমাদের কেমন লেগেছে ফুল ভিডিওটা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একটা পরোটা আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, প্রপার ওয়েতে কুক হয়েছে, ভিতরটা কোনো কাঁচা ভাব নেই। আর এই দেখো আমি ভাঁজ করেও দেখিয়ে দিলাম, হাতে মুঠো নিয়ে বেশ একটু চেপে দেখলাম, পুরো সফট হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।